দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্টাডি ফর এভরিওয়ানে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সেমিস্টার 3-র বাংলা সিলেবাসে অন্তর্গত আদরিণী গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের এবার শর্ট কোয়েশ্চেনের পরীক্ষা হবে, তাই তোমাদের টেক্সটগুলো ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তোমরা প্রত্যেককে এই গল্পটা ভালো করে পড়ে নেবে। আশা করি আমার এই প্রশ্ন উত্তরগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। ভিডিওটা শুরু করার আগেই তোমাদের বলে রাখি, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা প্রত্যেককেই জানো এই সেমিস্টারে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং আদরিণী গল্প থেকেই থাকছে তোমাদের 8 নম্বর। আর এই 8 নম্বরই যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমরা পড়ে নিও। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। তোমরা প্রত্যেককেই জানো এই আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন এবং এর 7টি পরিচ্ছেদ রয়েছে। আজকে আমি তোমাদের প্রথম পরিচ্ছেদ থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে আমি সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তো চলো দেখে নাও। 1 নম্বরে আছে আদরিণী গল্পের লেখক কে? এর উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2 নম্বর, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর শ্রীমতী রাধামণি দেবী। 3 নম্বরে আদরিণী গল্পটির মোট কয়টি পরিচ্ছেদে বিভক্ত? উত্তর 7টি। 4 নম্বরে আছে আদরিণী রচনাটি কোন গোত্রের অন্তর্ভুক্ত? উত্তর ছোট গল্প। 5 নম্বরে আদরিণী গল্পের কেন্দ্রীয় চরিত্রটির নাম কি? উত্তর জয়রাম মুখোপাধ্যায়। 6 নম্বরে আদরিণী গল্পের পাড়ার ডাক্তারের নাম কি? উত্তর নগেন ডাক্তার। 7 নম্বরে আদরিণী গল্পের পাড়ার জুনিয়র উকিলের নাম কি? উত্তর কুঞ্জ বিহারী বাবু। 8 নম্বরে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বিকেল বেলায় কার সাথে দেখা করতে গিয়েছিল? উত্তর জয়রাম মোক্তারের সাথে। 9 নম্বরে জয়রাম মোক্তারের কাছে বিকেলে কারা কারা দেখা করতে গিয়েছিল? উত্তর নগেন ডাক্তার ও জুনিয়র উকিল। 10 নম্বরে আছে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কখন জয়রাম বাবুর সাথে দেখা করতে গিয়েছিল? উত্তর বিকালে। 11 নম্বরে কি চিবাইতে চিবাইতে গিয়েছিল? উত্তর পান। 12 নম্বরে হাতে কি দুলাইতে দুলাইতে গিয়েছিল? উত্তর ছড়ি। 13 নম্বরে নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কোথা থেকে নিমন্ত্রণ পেয়েছিল? উত্তর পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। 14 নম্বরে মেজবাবুর কার বিয়ে এবং কবে? মেজবাবুর মেয়ের বিয়ে এবং সোমবারে। 15 নম্বরে মেজবাবুর মেয়ের বিয়েতে বাই কোথা থেকে আসবে? উত্তর বেনারস থেকে। 16 নম্বরে বিয়েতে খেমটা কোথা থেকে আসবে? উত্তর কলকাতা থেকে। 17 নম্বরে একটি উত্তেজিত স্তরে বলিলেন, কে বলিলেন? জয়রাম মোক্তার। 18 নম্বরে জয়রামবাবু কত বছর থেকে মেজবাবুদের এস্টেটের বাধা মোক্তার? উত্তর 20 বছর। 19 নম্বরে ড্যাশ কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়? এর উত্তর অতি অল্প কারণে। 20 নম্বরে কার হৃদয়কানী স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল? উত্তর জয়রাম মোক্তারের। 21 নম্বরে জয়রামবাবুর কতদিন কামাই হবে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে? সোম মঙ্গল 2 দিন। 22 নম্বরে পীরগঞ্জে যাওয়ার জন্য ড্যাশ গাড়ির পথ নেই? ঘোড়ার গাড়ির পথ নেই। 22 নম্বরে জয়রামবাবু কার কাছ থেকে হাতি নিয়ে আসবে ভেবেছিল? উত্তর মহারাজ নরেশচন্দ্র। 24 নম্বরে জয়রামবাবু নরেশচন্দ্রের কার আমল থেকে মোক্তার? উত্তর নরেশচন্দ্রের বাপের আমল থেকে। 25 নম্বরে জয়রামবাবুর হাতি কখন এসে পৌঁছাবে বলেছিলেন? উত্তর সন্ধে নাগাদ। 26 নম্বরে জয়রামবাবুর কি শোনবার বয়স নেই? খেমটা। 27 নম্বরে জয়রামবাবু নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুকে কি শুনতে বলেছিলেন? উত্তর পেয়ালা মুঝে ভর দে।
28 নম্বরে আদরিণী গল্পটি কোন বারে শুরু হয়? উত্তর শনিবারে। 29 নম্বরে আদরিণী গল্পের আদরিণীকে একটি মাদি হাতি। 30 নম্বরে আদরিণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর গল্পাঞ্জলি। 31 নম্বরে আছে জয়রামবাবু পেশায় ছিলেন একজন ড্যাশ, হচ্ছে মোক্তার। 32 নম্বরে এই জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বক্তাকে কুঞ্জবিহারী বাবু। 33 নম্বরে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, এখানে কার অভিমানের কথা বলা হয়েছে? উত্তর জয়রাম মোক্তার। 34 নম্বরে গরুর গাড়ি করে যেতে হলে আসতে যেতে কয়দিন সময় লাগবে? 4 দিন। 35 নম্বরে ভাইয়ারা বসো বলে জয়রামবাবু নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুকে কোথায় বসতে বলেছিলেন? বেঞ্চিতে। 36 নম্বরে সেও জোগাড় হওয়া মুশকিল। কি জোগাড় হওয়া মুশকিল? পালকি। 37 নম্বরে আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। উক্তিটি কার? জয়রাম মোক্তারের। 38 নম্বরে অতি অল্প কারণে তাহার ড্যাশ উপস্থিত হয়, তীব্র অভিমান। 39 নম্বরে এই কথা তার জন্যে আর ভাবনা কি ভাই? সংশ্লিষ্ট বিষয়টি কি? উত্তর হাতি আনিয়ে নেওয়া। 40 নম্বরে আছে ড্যাশ করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। উত্তর পালকি। তো আজকের ভিডিও এটুকুই। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা প্রত্যেককে লিখে নিও অথবা স্ক্রিনশট নিয়ে রেখো। আর কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের প্রশ্ন উত্তর তোমরা পেতে চাও।